এমনিতেই বর্ষাকাল চলছে, তার উপর আবার নিম্নচাপ শুরু হয়ে গেছে, বুঝতে পারছো? আর আমি আজকেই প্রথম দোকান খুলছি। আজকে প্রথম দোকান খুলছি, আর আমি প্রথমেই একটা ভিডিও আপলোড করেছিলাম আজকে দোকানটা খুলবো বলে। আর আজকে আমার ভিডিও আপলোড দেখে আমাদেরই গ্রামের দুটো ছেলে আজকে সকাল সকালই আমার কাছে চলে এসেছে কাটিং করাতে। তো কাটিং করতে যেহেতু এসেছে আজকে সকাল সকালই, তো আমি ভাবলাম যে অনেকদিন পর যেহেতু কাটিং করছি, সেটা আজকে আমি সুস্থভাবে ধীরে সুস্থভাবে কাটিংটা করব। দেখি আমার হাতের কাজটা কেমন আছে, ভালো না খারাপ আছে। এদিকে চোখটা কড়কড়ে ভাবটা কমে গেছে, কিন্তু চোখটা ঝাপসা ভাবটা একদমই কমে নেই। তো ঝাপসা ভাবটা নিয়ে আমি কাজ করছি। 8-9 দিন দোকান বন্ধ হয়ে গেছে, সেই কারণের জন্যই ভাবলাম যে ঝাপসা হয়তো কী হয়েছে, তো ঝাপসাতেই আমি কাজ করব। তো তা নাহলে দোকানটা অনেকটাই কিছু কিছু কাস্টমার আছে আমার কাছে ছাড়া চুল কাটবেই না, সে যতদিনই দোকান বন্ধ হোক। আর কিছু কিছু কাস্টমার আছে আমার কাছে ছাড়াও অন্য জায়গাতেও চুলটা কাটিং করে চলে আসবে, কারণ তাদের নির্দিষ্ট দরকার আছে, তারা বিভিন্ন জায়গায় আছে, তারা অফিস আদালতে। তো আজকে যেহেতু সকালের দিকটা দোকান খুলেছিলাম, তাই ভাবলাম যে বিকেলের দিকটাও কেন বসে থাকবো, তাই বিকেলের দিকটাও আমি দোকান খুলতে সকালের দিকে দোকান খুলেছিলাম। আর সকালের দিকে চুলটা পড়েছিল, কিন্তু অনেকক্ষণ ধরেই কড়কড় করছিল। আর বিকেলের দিকটাতে ডবটা দেওয়ার পর আমি দোকানে চলে গেছিলাম, তারপর চুলটা আপনি আপনি চোখের কোণের দিকে চলে গেছে। বিকেলবেলা যখন দোকান খুলতে যাচ্ছি তখনও দেখছি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আর শেষ নেই। তো সারাদিন যেহেতু নিম্নচাপের ওয়েদার, আর বৃষ্টির আর শেষ নেই। তোমরা যারা আমার লোকাল আছে তোমরা তো জানোই যে বিকেলবেলা দিকটাতে কতটা পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল। আর এই ঝড় বৃষ্টির সময়তেই একটা বন্ধু আমার কাছে কাটিং করতে চলেছিল, আর কাটিং করার সময় বলেছিল যে আমাকে একটু মাথায় হেয়ার কালার করতে। আর হেয়ার কালারটা করে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি। হেয়ার কালারটা করেছিল কালো, তো বুঝতেই পারছো বৃষ্টিতে ভিজে গেলে গোটা গায়ের অবস্থা কী হবে, তাই অনেকক্ষণ বসেছিল।